ডাক্তারবাবু ক্ষতস্থান দেখে বললেন, কুকুর বিড়াল হয়তো থাবা মেরেছে। জহর কাকু মাথা নেড়ে বললেন, অসম্ভব, এত জোরে চর কুকুর বিড়াল কেন, বাঘেও মারতে পারে না, কিছু একটা রহস্য আছে। সুযোগ বুঝে নবীন জেঠু বললেন, দেখেছো তো, তখনই বলেছিলাম গ্রামে অপদেবতা এসেছে, তোমরা শুনলে না, এখন বিশ্বাস হলো তো? ফৌজি কাকু বললেন, দাদুর কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, রহস্য একটা আছে। পরেশ ডাক্তার বললেন, দেখো, ভূতে চার থাপ্পড় মেরেছে কোনোদিনও শুনিনি, আর ডাক্তারি শাস্ত্রেও লেখা নেই ভূতের চরে আহতকে কি চিকিৎসা করা যায়। তবে হ্যাঁ, আমার বুদ্ধি বলে কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন দিয়ে দিলাম। সে যাই হোক, এরপর থেকে আমাদের পাড়ায় সকলের মনে ভয় চেপে ধরেছে। স্কুলে গেলে বন্ধুরা জানতে চায় ভূতের কি খবর, কিন্তু সন্ধ্যের পরে রাস্তায় বেরোলে তবে না ভূত দেখবে। সবাই বিকেল হতে না হতেই ঘরে। সোমবার রাতে ঘোষেদের চিলেকোঠাটা ঘরঘর করে উঠেছে। ঘোষেরা নিশ্চিত ভূতের কাণ্ড। 7 তাড়াতাড়ি বামুন ডেকে পুজো দিয়েছে ঘোষগিন্নি। পরশু রাতে মৃত্যুদের বারান্দা থেকে কাপড় তুলে নিয়ে গিয়ে কেউ ডাব গাছের মাথায় ঝুলিয়ে দিয়েছে। সকালে সবাই দেখছে ডাব গাছে পতপত করে উঠছে ভূতের বিজয় পতাকা। পাড়ার বড়রা মিলে সবাই থানায় গেল সাহায্য চাইতে। বড়বাবু সব শুনে বললেন, আমরা মশাই চোর ডাকাত ধরি, ভূত ধরা আমাদের কাজ নয়। অগত্যা আমাদের রাতগুলো আতঙ্কেই কাটতে লাগলো। এই রকম আতঙ্কের দিনে আমাদের বাড়িতে হঠাৎ ছোট মামা এসে হাজির। ছোট মামা কলকাতার মানুষ, শখের ফটোগ্রাফার। সব শুনে বলল, ভূত বলে কিছু আছে নাকি? মামা বললেন, ঠিক আছে, আজ থেকে সারা রাত আমি ভূতের সন্ধান করব, পেলে ছবিও তুলে রাখবো, দারুণ ছবি হবে, পৃথিবীর প্রথম ভূতের ছবি। সবাই ভাবলো মামা বুঝি ঠাট্টা করছে, কিন্তু রাত হতেই খেয়ে দেয়ে ক্যামেরা কাঁধে বাইরে বেরোতে তৈরি হয়ে গেল ছোট মামা। বাড়ির সবাই বারণ করলো, কিন্তু কে কার কথা শোনে। মামা সেই এক কথা, ভূত বলে কিছু নেই, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, আর যদি ভূত দেখি তবে তার ছবি তুলবো, তোমরাও দেখবে। সবাই রাম রাম বলে মামাকে বিদায় দিলাম। পরদিন ভোর থেকে সকলে মামার জন্য অপেক্ষা করতে লাগলাম। ভোর গিয়ে সকাল হলো, মামা আর আসে না। মায়ের চোখে জল। পাড়ার সবাই খুঁজতে বেরোলো ছোট মামাকে। বড়রা গজগজ করতে লাগলো, বারণ করলে যেমন